ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের ইংলিশ আর্টিকেল প্রিপোজিশনে ক্লাস নিতে চলেছি। এটা আপার প্রাইমারি এবং গ্রুপ সিটির কাজে লাগবে। শি লিন ড্যাশ দ্য ওয়াল। কেউ কি দেয়ালের সঙ্গে লিন অবস্থায় থাকে? উইথ হবে। উইথ কি হবে? হ্যাঁ, দেয়ালের সঙ্গে হতে পারে, সুতরাং উইথ হতে পারে। অন দ্য ওয়াল, হ্যাঁ দেয়ালের উপরেও হতে পারে। অ্যাট দ্য ওয়াল হবে না। টু টু দ্য ওয়াল হবে না। সুতরাং এখানে সি লিন্ড উইথ দ্য ওয়াল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিন্ডের উইথ। দ্য ট্রেন ডিপার্টস ড্যাশ 6 p.m. তাহলে কোন সময়ের আগে অ্যাট কথাটা বসে, সুতরাং দ্য ট্রেন ডিপার্ট অ্যাট 6 p.m. বি নাম্বার অপশনটি কারেক্ট। হি ওয়াজ ব্রোন ড্যাশ কলকাতা। তাহলে সে কলকাতায় কি কি জন্মগ্রহণ করেছে? কোন জায়গা স্থানের আগে অ্যাট কথাটা বসে। শি ওয়াজ ব্রোন অ্যাট কলকাতা, মানে সে কলকাতায় জন্মগ্রহণ করেছে, অ্যাট কথাটি বসবে। দেয়ার ইজ এ ল্যাম্প ড্যাশ দ্য টেবিল, মানে টেবিলের উপরে ল্যাম্পটা রয়েছে, না সব থেকে উপরে ল্যাম্পটা রয়েছে, না কিছুটা উপরে ল্যাম্পটা রয়েছে। সব থেকে উপরে কথাটা সবসময় দা সান, দা স্টার এসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ওভার মানে কিছুটা উপরে, এটা হবে না। বাই মানে দ্বারা, দ্বারা কথাটিও হবে না, অন কথাটি হবে। দেয়ার ইজ এ ল্যাম্প অন দ্য টেবিল। দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, মানে সূর্য কোন দিকে ওঠে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আমরা ছোটবেলা থেকেই করছি, ইন দ্য ইস্ট। হি কেম হেয়ার ড্যাশ ট্রেন, সে ট্রেনটাকে ট্রেনটার জন্য এসেছে। হি কেম হেয়ার ইন ট্রেন হতে পারে, ট্রেনের মধ্যে সে এখানে এসেছে। উইথ দ্য ট্রেন সঙ্গে, বা বাই ট্রেন। এখানে উইথ ট্রেন বোঝালে সে ট্রেনের সঙ্গে এসেছে। ট্রেন কি কোনো মানুষ? না, সুতরাং উইথ কথাটি বসবে না। ইন ট্রেন মানে ট্রেনের মধ্যে এসেছে, হতে পারে। অন দ্য ট্রেন কোনোদিন হবে না, ট্রেনের উপরে বসে তো আর কেউ আসবে না। আর বাই ট্রেন হতে পারে, এখানে বাই অপশনটি হবে, কারণ সে ট্রেনের দ্বারা এখানে এসেছে। দে ওয়ার ড্যাশ দ্য ফরেস্ট, মানে সে হাঁটছিল ফরেস্টের মধ্যে, না ফরেস্টের মাধ্যমে, না কিছুটা উপরে। ওভার মানে কিছুটা উপরে, যেটা হবে না। ফরেস্ট বনের উপর দিয়ে কেউ হাঁটতে পারে না। থ্রু দ্য ফরেস্ট মানে সে ফরেস্টের মাধ্যমে হাঁটছিল, থ্রু হবে না, কেন? ফরেস্ট কোনো জিনিস নয় যেটার মাধ্যমে মানুষ হাঁটবে। ইন দ্য ফরেস্ট এটা হবে, যে সে বনের মধ্য দিয়ে হাঁটছিল। হি ক্লাইম্ব দ্যাশ দ্য লিডার, লেডার, লেডার মানে হলো মই। তাহলে মইয়ের কথা এখানে বলা হয়েছে। হি ক্লাইম্ব মানে সে চড়েছিল। অন দ্য লেডার মানে লেডারের ওপরে, মানে মইয়ের ওপরে, অন হবে। দ্য কিস আর ড্যাশ দ্য ড্রয়ার, মানে চাবিগুলো ড্রয়ারের কোথায় ছিল? অন দ্য ড্রয়ার মানে ড্রয়ারের উপরে। ইন দ্য ড্রয়ার মানে ড্রয়ারের মধ্যে। অ্যাট দ্য ড্রয়ার মানে ড্রয়ারের দিকে। বাই দ্য ড্রয়ার মানে ড্রয়ারের দ্বারা। ড্রয়ারের দ্বারা কোনোদিন চাবি থাকতে পারবে না, ড্রয়ারের দিকেও কোনোদিন থাকতে পারবে না। হ্যাঁ, ড্রয়ারের মধ্যে থাকতে পারে, ড্রয়ারের উপরে থাকতে পারে, কিন্তু এখানে ইন দ্য ড্রয়ার হবে। কেননা ড্রয়ার এমন একটা জিনিস যেটা হলো টেবিলের মধ্যে থাকে, সেটার ভিতরে আমরা জিনিস রাখি, সুতরাং ইন দ্য ড্রয়ার কথাটি হবে। হি সেট দ্যাশ দ্য ডেস্ক অ্যান্ড স্টার্টেড রাইটিং। আচ্ছা, ডেস্কের কোথায় আমরা বসি? ডেস্কের উপরে আমরা বসি, সুতরাং অন দ্য ডেস্ক হবে। বাই দ্য ডেস্ক, ডেস্কের দ্বারা কেউ বসে না। অ্যাট দ্য ডেস্ক, ডেস্কের দিকে কেউ বসে না। ওভার দ্য ডেস্ক মানে ডেস্কের কিছুটা উপরেও কেউ বসে না। দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ব্রিজ, মানে নদী প্রবাহিত হচ্ছে ব্রিজের কোথায়? ওপরে, নিচে, নাকি মাধ্যমে? তাহলে ব্রিজ যে থাকে নদীর উপরে,
পার পার হওয়ার জন্য সেটার উপর দিয়েই সবাই পারাপার করে। তাহলে ওভার দ্য ব্রিজ মানে কিছুটা উপরে, ব্রিজ মানে দ্য রিভার ফ্লোজ ওভার দ্য ব্রিজ, না হবে না, কেননা নদী কখনো ব্রিজের কিছুটা উপর দিয়ে প্রবাহিত হতে পারে না, সুতরাং ওভার হবে না। আন্ডার দ্য ব্রিজ মানে ব্রিজের নিচ দিয়ে, মানে সেতুর নিচ দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে, হ্যাঁ এটা হতে পারে এই নাম্বারটা। দ্য বয় জাম্প দ্যাশ দ্য পন্ড, পন্ড মানে হলো পুকুর, তাহলে ছেলেটি ঝাঁপ দিল পুকুরের উপরে, নিচে নাকি কিছুটা উপরে, তাহলে দ্য বয় জাম্প ইনটু দ্য পন্ড মানে ছেলেটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল, ইনটু। দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রজেক্ট মানে যে ম্যানেজার রয়েছে সে দায়িত্ব নিয়েছে প্রজেক্টের, তাহলে এখানে টু দা প্রজেক্ট কোনোদিন হয় না, প্রজেক্টের দিকে দায়িত্ব নিয়েছে। উইথ দা প্রজেক্ট মানে প্রজেক্টের সঙ্গে কোনোদিন হয় না, বা ইন দা প্রজেক্ট কোনোদিন হয় না, মধ্যে। সুতরাং এখানে হবে দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল টু দা প্রজেক্ট হবে না, সুতরাং এখানে ইন দা প্রজেক্ট হবে, যে ম্যানেজার প্রজেক্টের জন্য দায়ী বা প্রজেক্টের মধ্যে দায়ী। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ইয়েস্টারডে, তাহলে সে হলো অনুপস্থিত ছিল গতকাল, গতকালের আগে আমরা কোনোদিন, সে হলো অনুপস্থিত ছিল, ফ্রম মানে থেকে বোঝায়, আর ফোর মানে জন্য, বাই মানে দ্বারা, আর সিন্স মানে ধরে, তাহলে সে গতকাল থেকে অনুপস্থিত ছিল, ফ্রম, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম ইয়েস্টারডে, তাহলে এখানে সি অপশনটি হবে, কারণ সে হলো গতকাল থেকে অনুপস্থিত ছিল, এখানে থেকে থেকে কথাটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, থেফট মানে হলো চুরি করা, মানে লোকটি অভিযুক্ত হয়েছে চুরির জন্য, তাহলে এখানে ফোর হবে, ফোর মানে জন্য, মানে সে চুরির জন্য দায়ী, আর অফ মানে এর, চুরির জন্য, চুরির জন্য বোঝাচ্ছে না, এখানে চুরির জন্য দায়ী, জন্য কথাটি যখনই ব্যবহৃত হচ্ছে তখনই ফোর কথাটি ব্যবহৃত হচ্ছে, আর অফ মানে হলো এর, মানে চুরির দায়ী, চুরির দায়ী কথাটি কেমন বোঝাচ্ছে, এর কথাটি বোঝালে অফ হয়, এটা হবে না। উইথ থেফট, উইথ থেফট হবে না, কেননা চুরির সঙ্গে দায়ী এই কথাটি কোনোদিনই হয় না, তারপরে উইথ, উইথ তো এখানে হবে না, তাহলে বাই, বাই থেফট, বাই কথাটি কোনো মতেই ব্যবহৃত হবে না, যে চুরির দ্বারা দায়ী এরকম হয় না, সুতরাং দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ফর থেফট মানে সে চুরির জন্য দায়ী। আজকের মতো এইটুকুই, এর পরের দিন নতুন সেট নিয়ে আলোচনা করব।